আমেরিকার সহায়তায় চট্টগ্রাম বিমান ঘাঁটিকে F-16 যুদ্ধ বিমানের আদলে তৈরি করা হবে। চট্টগ্রাম বিমান ঘাঁটি নিয়ে নতুন করে বলার কিছু নেই, এর ইতিহাস বহু পুরনো। ঐতিহাসিক কাল থেকেই চট্টগ্রাম ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন সিদ্ধান্ত গ্রহণ করে এই অঞ্চলে একটি বিমান ঘাঁটি নির্মাণ করবে। 1940 সালে চট্টগ্রামে বিশাল বিমান ঘাঁটি নির্মাণ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলে 1972 সাল থেকে এখনো পর্যন্ত এ বিমান ঘাঁটি বাংলাদেশের প্রধান মেরুদণ্ড হিসেবে কাজ করছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি চট্টগ্রাম, যার আয়তন প্রায় 1500 একর পর্যন্ত। বর্তমানে 2টি রানওয়ে রয়েছে, যেখান থেকে যুদ্ধ বিমান উড্ডয়ন করতে সক্ষম। চট্টগ্রাম বিমানবন্দরের পাশেই অবস্থিত। চট্টগ্রাম বিমান ঘাঁটিতে 3 কিলোমিটার দীর্ঘ একটি রানওয়ে রয়েছে, পাশাপাশি 1 কিলোমিটার দৈর্ঘ্যের আরও একটি রানওয়ে রয়েছে। বাংলাদেশের আর কোনো বিমান ঘাঁটিতে এত বিশাল রানওয়ে নেই, কারণ চট্টগ্রাম বিমান ঘাঁটি সবচেয়ে বেশি ব্যবহার হয়। ভৌগোলিক অবস্থানের কারণে মিয়ানমার এবং ভারত উভয় দেশকে মোকাবেলা করা সম্ভব এই ঘাঁটি ব্যবহার করে। তাছাড়াও বাংলাদেশকে দিয়ে ভারতকে চাপে রাখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, যার ফলে চট্টগ্রামে তারা F-16 যুদ্ধ বিমানের আদলে বিমান ঘাঁটি তৈরি করতে চায়। আর এই বিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে অত্যাধুনিক 5ম প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমান। তাছাড়া বঙ্গোপসাগরকে নজরদারিতে রাখা হবে এখান থেকেই। প্রয়োজন হলে বঙ্গোপসাগরে মেরিটাইম স্ট্রাইক মিশন পরিচালনা করতে পারবে এই বিমান ঘাঁটি ব্যবহার করে। এছাড়াও মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এই বিমান ঘাঁটি ব্যবহার করেই অপারেট করা সহজ হবে। বহুমুখী দিক থেকে চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাঁটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিরক্ষা দপ্তরের পরিকল্পনা অনুযায়ী এই বিমান ঘাঁটিকে বিশ্বমানের করা হবে। এখান থেকে পৃথিবীর আধুনিক ফাইটারগুলো অপারেট করা সম্ভব হবে। নতুন বিমান ঘাঁটি নির্মাণ এবং সংস্কার করাই প্রধান উদ্দেশ্য। বিমান ঘাঁটির ডিজাইন প্রকাশ করা হয়েছে, যেখানে অবকাঠামোগত অনেক পরিবর্তন থাকবে। পাশাপাশি বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটিকে আলাদাভাবে ভাগ করা হবে। এই বিষয়টি বিমান ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করবে। নতুন পরিকল্পনা অনুযায়ী বর্তমানের 1 কিলোমিটার রানওয়ে বৃদ্ধি করা হবে, কারণ এই অংশটি বাংলাদেশ বিমান বাহিনী সবচেয়ে বেশি ব্যবহার করে। রানওয়েতে বড় ধরনের সংস্কার করা হবে, কারণ আধুনিক ফাইটার অপারেট করার জন্য প্রয়োজন আদর্শ মানদণ্ডের রানওয়ে। বর্তমানের 3 কিলোমিটার দৈর্ঘ্যের রানওয়ে প্রায় দ্বিগুণ করার সম্ভাবনা রয়েছে, কারণ দুই দিকেই প্রায় 3 কিলোমিটার দীর্ঘ জমি রয়েছে, যা রানওয়ে নির্মাণের জন্য যথেষ্ট। সেক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী এককভাবে কমপক্ষে 3 কিলোমিটার দীর্ঘ রানওয়ে পাবে। এ বিমান ঘাঁটি নিয়ে আমেরিকার দীর্ঘদিন ধরেই পরিকল্পনা। তারা এখানে F-16 এর আদলে বিমান ঘাঁটি তৈরি করতে চায়, কারণ এখানে বিরাট রানওয়ে রয়েছে, যা এ ঘাঁটির জন্য পর্যাপ্ত। পুরো দক্ষিণ এশিয়ায় এর চেয়ে বড় বিমান ঘাঁটি আর একটিও নেই। চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাঁটি ডিজাইন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 ফাইটারের আদলে, সুতরাং এটি একটি বড় ধরনের বার্তা বহন করে। বাংলাদেশ বিমান বাহিনী নতুন আধুনিক ফাইটারগুলো এই বিমান ঘাঁটিতে মোতায়েন করবে। উদ্দেশ্য ভারত এবং মিয়ানমারকে একই সঙ্গে মোকাবেলা করা, কেননা এই বিমান ঘাঁটি থেকে ভারতের দূরত্ব মাত্র 80 কিলোমিটার, অপরদিকে মিয়ানমারের দূরত্ব 100 কিলোমিটার। ফলে বাংলাদেশের আধুনিক ফাইটার প্রতিপক্ষের গভীরে প্রবেশ করতে সময় নেবে মাত্র 1 থেকে 2 মিনিট। কিন্তু বর্তমানে আধুনিক ফাইটারগুলো লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল বহন করে, যার রেঞ্জ 100+ কিলোমিটার। সুতরাং চট্টগ্রামে অবস্থান করেই প্রতিপক্ষের ফাইটারকে মোকাবেলা করা সম্ভব। ভারতের ত্রিপুরা, মিজোরাম, অপরদিকে মিয়ানমারের রাখাইন এবং চীন রাজ্য এই বিমান ঘাঁটির টার্গেটে থাকবে। সেক্ষেত্রে প্রতিপক্ষের ফাইটারগুলোকে যেমন মোকাবেলা করতে পারবে, একইভাবে প্রয়োজন হলে প্রতিপক্ষের গভীরে হামলা করতে পারবে। এই বিমান ঘাঁটি তৈরি হলে বাংলাদেশের সামরিক সক্ষমতায় কতটুকু পরিবর্তন আসতে পারে কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখুন।